আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার জেট প্ল্যান্টটা নিয়ে আসলাম। জেট প্ল্যান্টটা একটু কাটিং ছাটিং করতে হবে। দেখুন, এই গাছটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন এটাকে আমি নতুন নতুন বসিয়েছিলাম। মাশাআল্লাহ, এখন এত পরিমাণে গ্রোথ এসেছে, এখন গ্রোথের সময়। তো এগুলোকে আমি এর সঙ্গে বেঁধে দিব। আবার হয়তো আগাগুলো ছেটে দিলে আবার নতুন করে ডাল বের হবে। তো প্রচুর পরিমাণে গ্রোথ আসছে। আর এখন এটাতে আমি খাবারও দিয়েছিলাম, মাঝে এর আগের ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম কিছু লিকুইড খাবার দিয়েছি। তো এই গাছটা যেহেতু আমি গোড়াতেও কিছু গাছ আছে, তো এটা কিন্তু মাটি খোঁড়া একটু সমস্যা, তার জন্য আমি কিন্তু এই লিকুইড খাবারটা দিয়েছি। তো মাটি খুঁড়ে খাবার দিলে কিন্তু খুবই ভালো হয়। তারপরেও একটু খুঁড়ে দিব আজকে আবার। আর কিছু গাছ এখানে বসিয়ে দিব, কিছু গাছ পাতলা হয়ে গিয়েছে। আর এটাকে বেঁধে দিব সুতা দিয়ে, আবার সুন্দর একটা রাউন্ড শেপ আসবে। দেখুন, প্রচুর পরিমাণে গ্রোথ আসছে এবং ঘন হয়ে গিয়েছে। আর এই গাছগুলো দেখুন, এটা আমি বনসাইয়ের মতো তৈরি করতে চাচ্ছি এবং মোটামুটি একটা শেপ আসছে। এটাকেও কাটিং করতে হবে আর গাছের গোড়াটা খুঁড়ে একটু খাবার দিব। এটাতে আর আমি কোনো লিকুইড খাবারটা দিই নাই, কারণ গাছের গোড়াটা একটু শিকড় বের হয়ে গেছে। এটা ভালোভাবে খুঁড়ে বেশ ভালোভাবে একটু খাবার আর মাটি মিশিয়ে দিলে ভালো হবে। দেখুন, এই একটা। তো এগুলা কিন্তু সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে কেটেছিলাম সেটাও শেয়ার করেছি। এটাও কিন্তু অনেক বড় বড় ডাল হয়ে গেছে, এই সবগুলো আমি কেটে দিব। আর এইখান থেকে কাটিং কাটিং করা তো খুবই সহজ হয়ে গেছে। কাটিং করে বসিয়ে রেখে দিলেই কিন্তু চারা হয়ে যাবে। আমি একটা গাছ আজকে লাগাবো, আজকে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। গাছটা এত এই গাছগুলো খুব সহজে কিন্তু হয়ে যায়, তবে আবার অনেক সময় দেখা যায় অনেকেই গাছগুলো বাঁচাতে পারে না। তার বেশ কিছু কারণও আছে, আমি এগুলো আগেও বলেছি আর কাজ করতে করতে কথা বলে বলে দিব সবগুলা। এটা দেখুন, এটা কিন্তু আমি কোনো কাজ কাটিং করি নাই, এটা জাস্ট লাগিয়ে রেখেছিলাম দুইটা ডাল, সেখান থেকে এগুলা এভাবে হয়ে আছে। আমার আরও গাছ আছে, আসলে একসঙ্গে এত দেখানো সমস্যা, এই জন্য সব দেখাচ্ছি না। তো চলুন আগে আমি আপনাদের সঙ্গে নিয়ে গাছের মাটি গোড়াগুলো ভালোভাবে খুঁজে ফেলি। খুঁজে তারপরে এটাতে মাটি আর একটু খাবার দিয়ে দিব। তো গাছের গোড়াটা এখন সুন্দর করে খুঁড়ে আমি খাবার দিব, আর একটু মাটিও দিতে পারি যদি প্রয়োজন হয়। ভেবেছিলাম মাটি দিব, কিন্তু মাটি আর দেওয়া হয়নি, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র ভার্মি কম্পোস্ট সারটাই দিয়েছি, কারণ মনে হলো যে শিকড় উপর থেকে উঠেছে, তারপরও দেখলাম যে ওই শিকড়টা ঢাকা কিংবা গোড়াটা ওর নিচে ঢাকাটা ঠিক হবে না। এই জন্যে আসলে গোড়াটা ওভাবেই থাকবে, আর উপরে একটু খাবারটা দিয়ে দিব যাতে পানি দিলে আবার সমান সমান হয়ে যায়। তো এই গাছগুলা কিন্তু সবারই একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পাতা ঝরে পড়ে যায়, গাছটা বাঁচানো যায় না। তো নার্সারি থেকে গাছ কিনতে গেলে নার্সারিওয়ালারাও বলে দেন যে এই গাছটা আপনার ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ নাই। আর এই গাছ তো অবশ্যই ইনডোর প্ল্যান্ট না। এই গাছ যদি ইনডোরে রাখেন চলবে, 1-2 মাস আপনার চলবে, তারপরে দেখবেন যে একসময় পাতা পড়ে আস্তে আস্তে পুরা গাছ একদম ন্যাড়া হয়ে শেষ হয়ে গেছে আপনার গাছটা। তো অবশ্যই গাছকে ভিতরে রাখবেন না, ঘরের ভিতরে রাখবেন না, অবশ্যই গাছকে রোদে রাখবেন। যত রোদ দিতে পারবেন আপনার এই গাছে, তত আপনার গাছ তত পাতা ঘন হবে, পাতা ভালো হবে এবং পাতাগুলো সবসময় টসটস করবে। আর পানিটা একটু খেয়াল করে দেখবেন, খুব শুকিয়ে গেলেও কিন্তু গাছে পানি দিলে পাতা ঝরে যায়। তারপর অনেক পানি দিলেও কিন্তু গাছের পাতা ঝরে যায়। আমার এই গাছে কিন্তু মাঝে মাঝে অনেক শুকিয়ে যায়, তখন পানি দিলে দেখা যায় যে 1-2টা পাতা ঝরে পড়ে যায়। আবার যদি ঠিকঠাক পানি দেওয়া হয় তাহলে আর পানি ঝরেও না এবং খুব ভালোভাবেই কিন্তু গাছটা গ্রো করে। তো সমস্যা কিন্তু কম বেশি সবারই হতে পারে, তো এটা খেয়াল রাখতে হবে। আমার এই গাছগুলা কখন কেটেছি কখন বসিয়েছি একদম ছোট থাকতেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যখন আমি এই বড় টবে বসিয়েছিলাম, ছোট ছোট টবে ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ, দেখুন এখন কত বড় হয়ে গিয়েছে এবং এই কাটিং থেকেই আমি অনেক গাছ করে নিয়েছি। এই গাছের কাটিং করা খুবই সহজ। আমি একটা গাছ আজকে বসাবো, ছোট্ট একটা পাত্রে বসাবো, আপনার সাথে শেয়ার করব, তবে সেটা পুরোটা শেয়ার করব না, গাছটা লাগিয়ে পরে আমি দেখাবো। আসলে অনেক সময় লেগে যায় এইসব কাজ করতে গেলে, অনেক সময় লাগে। ভিডিওটা কিন্তু একটু লং হয়েছে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, একটু হলেও উপকারে আসবে।
তো যাই হোক, আমিও কিন্তু যখন কিছু বুঝতাম না তখন বিভিন্ন জনের ভিডিও দেখে কিংবা ওর কাছ থেকে জিজ্ঞেস করে শিখেছি। তো দেখে শেখা কিংবা কারো কাছ থেকে শুনে শেখা কিন্তু খারাপ কিছু নয়। জানা না থাকলে শিখতে হবে। না শিখলে গাছ কিনে বাঁচাবো কীভাবে? তো শেখার জন্য অবশ্যই দেখতে হবে। আর চাই যে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আমার ছোট ছোট কাজগুলো কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাগানের কিন্তু টুকটাক সবসময় কাজ করা হয়, তবে সব কাজগুলো আসলে ভিডিও করা হয় না সব সময়। আমি একটু মানে অনিয়মিত হয়ে গিয়েছি, ভিডিও দিতেই পারছি না, শরীরটা খুব ভালো যাচ্ছে না, আর বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও দেওয়াও হচ্ছে না। আগে দিতাম 2 দিন পর পর, এখন তো 3 দিন 4 দিন হয়ে যায়, তারপরও ভিডিও দিতে পারি না, খুব খারাপ লাগে। তো যাই হোক, চেষ্টা করছি আবার একটু নিয়মিত হওয়ার, তারপরেও পেরে উঠছি না আসলে। আর আমার এই গাছটা কিন্তু আমি কোনো কাটিং করি না, এটা এভাবেই রেখে দিয়েছি যাতে সুন্দর লাগে। যদি কখনো কোনো শেপ দিতে চাই তাহলে দিতে পারবো, কারণ এই গাছগুলো কিন্তু খুব ময়ূরের একটা শেপ দেয় খুব সুন্দর করে। এটা আমি এখনই দিতে পারবো ঘুরিয়ে ধরে গাছটা। তো যাই হোক, আমি এভাবেই রেখে দিয়েছি। এখন আপাতত কোনো শেপ দিব না, পরবর্তীতে দিব। এবং আমার এই গাছে যদি পরবর্তীতে আমি আরও বেশি রোদ দিতে পারি তখন কিন্তু আরও বেশি ভালো হবে। তো এই গাছটা আমি এখান থেকে কেটে ওই ডালটা আমি এইখানে বসাবো, ওটার একটু শেপ নষ্ট আছে, এটা কেটে এখানে বসাবো। তো যাই হোক, আমি কিন্তু এখন পুরাটা দেখাচ্ছি না, শুধুমাত্র গাছটা বসিয়ে তারপর দেখাবো। তো চলুন, আমি উঠিয়ে ফেলেছি এবং বসিয়েও ফেলেছি। গাছটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এত সুন্দর, আশা করছি এটা খুব সুন্দর একটা বনসাই হবে। তবে সময় লাগবে, এটা যখন একটু মোটা হবে 2-3 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তখন গাছটা মোটা হলে খুব ভালো হবে। তবে এখানে একটা জিনিস শিখে রাখলাম, সেটা হচ্ছে যদি কোনো শ্যালো পাত্রে, মানে এরকম চিকন ছোট পাত্রে যদি আমি কম ওয়াইডের পাত্রে যদি গাছ লাগাতে যাই, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে ছিদ্রটা যেন একটু কর্নারে সরিয়ে করি। তা না হলে এই গাছটা মাঝে বসাতে যে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে। তো মাঝে কিন্তু বসাতে পারি না, একটু সাইডে হয়ে গিয়েছে, তাতে সমস্যা নেই। পরবর্তীতে আমার ভুল থেকে আমি শিখে নিলাম, এই শেখাটা চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। দেখুন, গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা যখন বড় হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এটা আমি কিন্তু ছায়াতে রাখবো না, যে গাছ লাগালে ছায়াতে রাখতে হয়, আমি কিন্তু রাখি না। এই গাছগুলো, বিশেষ করে এই গাছগুলো আমি যখনই লাগাই, মানে যেখানে রাখবো সেখানে শুরুর দিন থেকেই সেখানে রেখে দিই রোদে, তাহলে কিন্তু গাছ খুবই ভালো থাকে। আমি যেটা দেখেছি, আমার ছোটোখাটো অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই গাছটা আমি এখন কেটে ফেলবো বলতে কিছু ছাঁটাই করব। মাশাআল্লাহ, দেখুন এত সুন্দর হয়েছে, এত গ্রোথ আসছে গাছের। আর এটাকে সুতা দিয়ে কিন্তু মাঝে মাঝে যদি আপনি কোনো শেপ দিয়ে থাকেন গাছে, তাহলে তো অবশ্যই জানেন যে সুতা দিয়ে মাঝে মাঝে ওটাকে আবার পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু মানে একটু শেপ নষ্ট হয়ে যায়। তো নতুন অনেক ডালপালা বের হয়েছে, এটাকে আমি খুব সুন্দর করে পেঁচিয়ে শেপ দিব এবং পরবর্তীতে অনেক মানে বেশ কিছু গাছের আগা আমি ছাঁটাইও করব, কারণ এই গাছ যত পিঞ্চিং করবেন তত ঘন হবে। খুবই অসাধারণ একটি গাছ। এই গাছ মানুষ মানে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো বাগানে লাগিয়ে রাখে, যে কোনোভাবে ফেলে রাখলেই কিন্তু হয়ে যায়। আমার যে আরও একটা হ্যাঙ্গিং পটে একটা গাছ আছে, সেই গাছের যে ডালটা হঠাৎ করে একদিন দেখি ডালটা শুকিয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আমি ঠিকঠাক পানি দিচ্ছি, ঠিকঠাক রোদ পাচ্ছে, হঠাৎ করেই দেখি গাছের গোড়াটা পচে গিয়েছে। পচতেই পারে, গাছ কিন্তু পচনশীল, এটা পচবেই। এটাতে মানে খুব কষ্ট পাওয়ার আছে, কিন্তু একেবারে হতাশ হয়ে পড়ে থাকলে হবে না, দেখতে হবে যে গাছের কি সমস্যা। তো সঙ্গে সঙ্গে আমি গাছটা উঠিয়ে ফেলি, দেখি সত্যি গাছের গোড়াটা পচে গিয়েছে। তো ওটাকে আমি কেটে সেখানে মাটিটা সরে আবার ওখানে বসিয়ে দিয়েছি। বাস, আমার গাছটা কিন্তু বেঁচেও গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে গাছের সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে। সমস্যা খুঁজে বের করতে না পারলে তো আপনি সমাধান করতে পারবেন না। অবশ্যই গাছের সমস্যাটা বের করে তারপরে সমাধান করতে পারবেন। আর এই গাছগুলোকে অবশ্যই রোদে রাখবেন। আর যাই করেন না কেন, গাছকে কখনোই ঘরে রাখবেন না। ইনডোর প্ল্যান্ট বলে আসলে কোনো গাছ নেই। প্রত্যেকটা গাছের কিন্তু আলো বাতাসের প্রয়োজন আছে, রোদের প্রয়োজন আছে। রোদ না পেলে আপনার কোনো গাছই বাঁচবে না। এক কথা, কোনো ইনডোর প্ল্যান্ট নাই। ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ, কিছু কিছু গাছ বলা যায় যে ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ, তবে ওই গাছগুলোতে রোদ লাগে, 2-3 ঘন্টা সকালে রোদ লাগে। রোদ কিন্তু লাগবে, রোদ আমাদের জন্য যেমন প্রয়োজন, গাছের জন্যও ঠিক তেমনই প্রয়োজন, আমরা মোটামুটি সবাই জানি। যাই হোক, গাছে কিন্তু আমি পানি দিয়েছিলাম না, পানি দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে নিয়েই।
দেখুন গাছগুলা কিন্তু এখান থেকে ওই যে ওই ডালটা আমি কেটে নিয়েছি। তো এখানে ডালটা একটু অন্যরকম ছিল, ওখানেও বসিয়ে দিলাম। আবার এটা যখন কাটবো তখন একটা শেপ আসবে। এটা শেপ আসতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আমি যাদের যাদের দেখেছি যে এত সুন্দর সুন্দর, কিন্তু তারা বলে যে এরা গাছগুলা 2-3 বছরে হয় না, কমপক্ষে 5 বছর তারপরে একটা শেপ আসে এই গাছে। তো সেই জন্য ধৈর্য ধরে গাছে যদি আপনি বনসাই করতে চান, অনেক ধৈর্যের একটা ব্যাপার। বনসাই মানে হচ্ছে ধৈর্য, অনেক পরিশ্রম, পিঞ্চিং করতেই থাকতে হবে, গাছের কাটিং করতে থাকতে হবে, খাবার দিতে হবে ঠিকঠাক, মানে অতিরিক্ত গাছের ডাল বাড়তে দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এই গাছে কিন্তু খুব সহজ একটা ভালো লাগে, সেটা হচ্ছে যত ছোট কাটিং হোক না কেন সে কাটিং কিন্তু বেঁচে যায়, যতই ছোট হোক না কেন। আপনি এখানে আমি যেগুলো কাটছি, যেগুলো ছোট ছোট করে পিনছি, এগুলা যদি আবার বসিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আর আমি এটা বসিয়েও দিব, কারণ আমার খারাপ লাগে ডাল ফেলতে, তখন আমার অনেক গাছ হয়ে যাবে। যাই হোক, গাছ হতে সমস্যা কি, কাউকে দিয়ে দিব, না হলে প্রচুর গাছ হয়ে যাবে, হবে। কিন্তু এই গাছগুলো যে সুন্দর লাগে দেখতে, ফেলতেই মন চায় না। তো আমি যেটা আসলে লাগানোর মতো লাগানো যায়, একটু ডাল যদি থাকে সেটাকে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমার গাছগুলো বেঁচে যাবে। তো আমি সবগুলা গাছ একসঙ্গে কেটে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই গাছের যত্ন সম্পর্কে, কেমন খাবার দিতে হয় কিংবা কোথায় রাখতে হয়, আমি তো যাই হোক টুকটাক একটু একটু বলে দিচ্ছি কাজ করার সাথে সাথে। তো সম্পূর্ণ যে যত্ন পরিচর্যা আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, এবং এই গাছগুলো কিভাবে কি লাগিয়েছিলাম, কোথায় মানে কত ছোট থাকতে লাগিয়েছিলাম, সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যদি পারেন একটু ঘুরে আসবেন, ঘুরে দেখবেন যে আসলে কি কি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভালো লাগবে আশা করছি, অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। তো সব গাছগুলো আমি এভাবে কেটে নিব, দেখুন। আর অবশ্যই এভাবে পিঞ্চিং করে দিতে হবে। বড় ডালগুলো কেটে হাতের নখ দিয়ে আপনি এটা সুন্দর করে পিঞ্চিং করে দিবেন। সরি, গলায় আসলে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কেন। তো এইভাবে সবগুলো আমি কেটে দিচ্ছি। এই যে কতগুলা ডাল হয়ে গেছে, এগুলা সব কিন্তু বসিয়ে দিব আমি। অবশ্যই সুন্দর করে ছোট ছোট করে কেটে আমি সব আবার বসিয়ে দিব। আবার আমার নতুন গাছ হয়ে যাবে। গাছের আসলে একটা থেকে আরেকটা গাছ করা, একবার একটা গাছ কিনলেই আপনার প্রচুর গাছ হয়ে যাবে যদি আপনি সেটাকে বাঁচিয়ে রাখতে পারেন। দেখুন, আমার আরও গাছ আছে, তো দেখাতে পারলাম না, সেগুলো দেখাইলাম না, বাইরে আছে, আনতে খুব কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।